2025-26 অর্থ বছরের যে বাজেট রাখা হয়েছে তা কিভাবে মৎস্য দপ্তরের উন্নয়নী কাজে লাগানো যায় সে বিষয়ে সহ শূন্য পদ পূরণের বিষয় নিয়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার আগরতলার গুর্খা বস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত অর্থ বছরে কি কি খামতি রয়েছে এবং এই অর্থ বছরে আরও কি কি উন্নতি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই পর্যালোচনা বৈঠকে আয়োজন করা হয়। 2025-26 অর্থ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। এছাড়াও এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কতটা ইউটিলাইজ করতে পেরেছি, আমাদের সফলতা কি ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল। তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি, এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরো কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে। এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম, তো সেটা যাতে আমরা আরো বেশি প্রোডাকশন বাড়াতে পারি এই রাজ্যে এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সায়েন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কিভাবে মজবুত করা যায় সেই সম্পর্কে